দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভুলে গেছি। কোরআন হাদিসকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে কোরআন হাদিসকে একদিকে রেখে আমরা ইংরেজদের জীবন ভূষণ, ইংরেজদের লালন পালন, ইংরেজদের চলাফেরাকে আমরা আদর্শ করে নিয়েছি। আমাদেরকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে শিক্ষা করতেই হবে। কোরআন শিক্ষা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা, কোরআনের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের জন্য হলো ফরজ, প্রতিটি মানুষের জন্য হলো ফরজ। আমরা কোরআনের জ্ঞান অর্জন করি না, অথচ আজকে আমরা সম্পদ হলে সম্পদের যাকাত দিতে চাই, সম্পদের যাকাত দেই, সম্পদ হলে আমরা হজ করতে যাই, লক্ষ কোটি টাকা খরচ করে আমরা হজ করি। আমরা মানুষকে দেখানোর জন্য হজ করি, মানুষ যেন আমাকে হাজি বলে, যাকাত দেওয়ানেওয়ালা বলে, এই জন্য যাকাত দেই। যাকাত দেওয়া যেমনই ফরজ, হজ করা যেমনই আপনার আমার জন্য ফরজ, তদ্রূপ আপনি আমি কোরআনের জ্ঞান জানি না, আপনার আমার হৃদয়ে কোরআনের কোনো আলো নেই, আপনার আমার সিনার মধ্যে কোরআনের কোনো বাণী নেই। এই জন্যই আপনার আমার কোরআনের জ্ঞান অর্জন করা প্রতিটি মানুষের জন্যই ফরজ। এজন্য কোরআন শিক্ষা করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, হে আবু যর, তুমি শুনে রাখো, কোন ব্যক্তি যখন কোরআনের একটা আয়াত শিক্ষা করে, কোরআনের একটা আয়াত শিক্ষা অর্জন করে, তার ফজিলত হলো এমন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত শিক্ষা করে, কোরআনের একটা আয়াতের ইলম অর্জন করে, 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও সে উত্তম আমলটি করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হে আবু যর, তুমি শুনে রাখো, তুমি যদি কোরআনের একটি অধ্যায় তুমি যদি অর্জন করো, কোরআনের একটা অধ্যায় তুমি যদি আমল করো, কোরআনের অধ্যায় যদি তুমি শিক্ষা অর্জন করো, চাই তা তুমি আমল যদি নাও করো, কিন্তু কোরআনের একটা অধ্যায় যখন তুমি অর্জন করলে, তোমার ফজিলত হইল এমন যে 1000 নফল নামাজ পড়ার চেয়েও তোমার আমল নামায় তার চেয়েও বেশি সওয়াব লেখা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।